সম্মানিত শিক্ষক মণ্ডলী এবং যারা দেখছেন, আজকে আমি সপ্তম শ্রেণীর ডিজিটাল প্রযুক্তি বিষয়ের বিআই ফরম্যাট কিভাবে খুব সহজেই পূরণ করা যায় তা নিয়ে কথা বলবো। মূলত সব বিষয়ের বিআই ফরম্যাটগুলো একইভাবে পূরণ করতে হয়, তাই একটি বিষয় সম্পর্কে ভালোভাবে জেনে নিলে অন্যগুলো খুব সহজেই পূরণ করা সম্ভব হবে। বিআই ফরম্যাটগুলো মূলত পূরণ করতে হয় দুইভাবে, এক বিষয়ভিত্তিক, দুই শিক্ষার্থী ভিত্তিক। এখন আমি এই দুইটি বিষয় বিস্তারিতভাবে আপনাদের সামনে তুলে ধরছি। শুরুতেই আমরা দেখব বিষয়ভিত্তিক বিআই ফরম্যাট পূরণ। সম্মানিত ভিউয়ার্স, আপনারা স্ক্রিনে একটি পূরণকৃত বিআই ফরম্যাট দেখতে পাচ্ছেন। এটি আমি মূল্যায়নের যথাযথ গাইডলাইন মেনেই পূরণ করেছি। এটি মূলত গাইডলাইনে প্রদত্ত যে বিআই ফরম্যাট, এই বিআই ফরম্যাটেরই অনুরূপ কপি। এটি মূলত সাবজেক্ট বেসড বিআই ফরম্যাট। এখানে একজন স্টুডেন্টের একটি বিষয়ের বিআইকে আমরা মূল্যায়ন করতে পারবো এই ফরম্যাটের মাধ্যমে। এই ফরম্যাটটি আমি এক্সেল শিটে তৈরি করেছি। এক্সেল শিটে তৈরি করার একটা বিশেষ সুবিধা আছে। সুবিধাটি হচ্ছে যে শিক্ষার্থীর রোল এবং নাম আমরা একবার লিখলেই বারবার আর লিখতে হবে না। আমরা একই ফরম্যাট 10টি বিষয়ের 10টি বিআইয়ের কাজে ব্যবহার করতে পারব এবং এই ফরম্যাটটি আমরা পিআই পূরণের ক্ষেত্রেও ব্যবহার করতে পারব। আমি এই ফরম্যাটটি কিভাবে পূরণ করলাম এই বিষয়টি এখন আমি আপনাদের সাথে শেয়ার করব। আপনারা দেখতে পাচ্ছেন এখানে বিআই 1 থেকে বিআই 2, বিআই 3 এভাবে বিআই 10 পর্যন্ত দেওয়া আছে। এই বিআই 1 থেকে বিআই 10 পর্যন্ত আমি কোথায় পেলাম সেটি এখন আপনাদের দেখাবো। এর সবই রয়েছে আমাদের মূল্যায়নের যে নির্ধারিত গাইডলাইন, সেই গাইডলাইনে। চলুন আমরা দেখে আসি আমাদের মূল্যায়নের সেই বিআই ফরম্যাট পূরণের গাইডলাইনটি। আচরণিক সূচক, বিহেভিয়ারাল ইন্ডিকেটর। এখানে বিশেষ করে যে বিষয়টি উল্লেখ করা হয়েছে, বছর জুড়ে পুরো শিক্ষণ কার্যক্রম চলাকালে শিক্ষার্থীর আচরণ, দলীয় কাজে অংশগ্রহণ, আগ্রহ, সহযোগিতামূলক মনোভাব ইত্যাদি পর্যবেক্ষণ করে এই সূচকসমূহে প্রত্যেক শিক্ষার্থীর অর্জনের মাত্রা নির্ধারণ করতে হবে। সপ্তম শ্রেণীর ডিজিটাল প্রযুক্তি বিষয়ে 10টি আচরণিক সূচক রয়েছে। এই 10টি আচরণিক সূচকই হচ্ছে বিআই 1 থেকে বিআই 10 পর্যন্ত। এগুলোকে আমরা 1 নম্বরকে বিআই 1, 2 নম্বর আচরণিক সূচককে বিআই 2 এভাবে আমরা ইন্ডিকেট করব এবং এই বিআই 1, বিআই 2, বিআই 3 এগুলোর যে ফলাফল, এই ফলাফলটি আমরা এই বিআই ফরম্যাটে নিয়ে আসব। আমাদের গাইডলাইনে আমরা দেখতে পাচ্ছি শিক্ষার্থী অর্জনের মাত্রা 3টি। একটি রয়েছে চতুর্ভুজ, একটি রয়েছে বৃত্ত, আর একটি রয়েছে ত্রিভুজ। শিক্ষার্থীর মূল্যায়নের মাপকাঠিতে এই ত্রিভুজ হচ্ছে সর্বোচ্চ মাত্রা এবং বৃত্ত হচ্ছে মিডিয়াম মাত্রা এবং চতুর্ভুজ হচ্ছে সাধারণ মাত্রা। যে শিক্ষার্থী এই প্রত্যেকটি সূচকে সবচেয়ে ভালো পারফর্ম করবে তাকে আমরা ত্রিভুজ প্রদান করব। যে মিডিয়াম মানের পারফরমেন্স অর্জন করবে তাকে আমরা বৃত্ত প্রদান করব এবং যে শিক্ষার্থী সাধারণ মানের পারফরমেন্স দেখাবে তাকে আমরা চতুর্ভুজ প্রদান করব। যদি আমরা দেখি একজন শিক্ষার্থী দলীয় কাজে সক্রিয় অংশগ্রহণ করেছে, তাহলে আমরা তাকে এই ত্রিভুজ প্রদান করব। যদি মিডিয়াম মানের অংশগ্রহণ করে থাকে, সে মিডিয়াম মানের পারফর্ম করে থাকে, তাহলে তাকে আমরা বৃত্ত দিব এবং সাধারণভাবে সে অংশগ্রহণ করলে তাকে আমরা চতুর্ভুজ প্রদান করব। এইভাবে প্রত্যেকটি আচরণিক সূচকে সে যে পারফর্ম করবে, এই পারফর্ম অনুযায়ী আমরা একজন শিক্ষার্থীকে এই মাত্রাগুলো প্রদান করব। এই নিয়মটি ফলো করেই আমি এই বিআই ফরম্যাটটি পূরণ করেছি। আপনারা দেখতে পাচ্ছেন একটি পূরণকৃত বিআই ফরম্যাট। একজন শিক্ষার্থী এই বিআই 1 থেকে বিআই 10 পর্যন্ত সে যে পারফর্ম করেছে
এই পারফর্মের যদি একটি গড় পারফর্ম আমরা লক্ষ্য করি, সেই ক্ষেত্রে আমরা লক্ষ্য করছি যে আমাদের প্রথম শিক্ষার্থী রোল নং 1 আকলিমা, সে মাত্রার প্রচুরক পেয়েছে ত্রিভুজ। এই ত্রিভুজটি সে কীভাবে পেল? আমরা দেখতে পাচ্ছি এখানে সে BI 2-তে পেয়েছে ত্রিভুজ, BI 4-এ পেয়েছে ত্রিভুজ, BI 6-এর ত্রিভুজ, BI 7-এ ত্রিভুজ এবং BI 9 এবং BI 10-এ সে পেয়েছে ত্রিভুজ। আমরা মোট ত্রিভুজ এখানে লক্ষ্য করছি 1 2 3 4 5 6, 6টি ত্রিভুজ পেয়েছে। এই 6টি ত্রিভুজ যেহেতু পেয়েছে, সে 10টির মধ্যে 6টি পেয়েছে, সেই হিসেবে সে মূল্যায়নের দিক থেকে সে ত্রিভুজ মাত্রা অর্জন করেছে। এভাবে আমরা প্রত্যেকটা শিক্ষার্থীর বিষয়ভিত্তিক BI ফরম্যাট পূরণ করে আমরা আমাদের শ্রেণী শিক্ষকের কাছে জমা দেব। এভাবে প্রত্যেকটি বিষয়ভিত্তিক শিক্ষক যখন শ্রেণী শিক্ষকের কাছে এ ধরনের ফরম্যাটগুলো জমা দেবে, তখন একজন শ্রেণী শিক্ষকের কাছে মোট ফরম্যাট হবে 10টি, একজন শিক্ষার্থীর মোট BI ফরম্যাট হবে 10টি। তখন ওই শ্রেণী শিক্ষক এই 10টি BI ফরম্যাট একত্রিত করে, অর্থাৎ 10টি BI ফরম্যাট সমন্বয় করে একটি ফাইনাল BI রেজাল্ট শিট উনি তৈরি করবেন। একজন শ্রেণী শিক্ষক কিভাবে এই 10টি ফরম্যাট একত্রিত করে একটা ফাইনাল BI রেজাল্ট তৈরি করবে, সেই বিষয়টি এখন আমি আপনাদের দেখাবো। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন শিক্ষার্থী ভিত্তিক আচরণিক সূচক BI অর্জনের মাত্রা নিরূপণের টপশিট। এই টপশিটটি ব্যবহার করে একজন শ্রেণী শিক্ষক একজন শিক্ষার্থীর 10টি বিষয়ের যে BI মূল্যায়ন, সেটাকে সে একত্রিত করে একটা ফাইনাল BI ফলাফল তৈরি করতে পারবে। 10টি বিষয়ে BI 1 থেকে BI 10 পর্যন্ত বিষয়ভিত্তিক যে মূল্যায়ন আমরা পূর্বে দেখে আসলাম, সেই মূল্যায়ন ভিত্তিক 10টি বিষয়ভিত্তিক মূল্যায়ন এখানে লিখতে হবে। এরপর দেখতে হবে সে কোন প্রতীকে সর্বোচ্চ মাত্রা পেয়েছে। এখানে আমরা লক্ষ্য করছি শিক্ষার্থী আকলিমা, সে বাংলায় পেয়েছে ত্রিভুজ, ইংলিশে পেয়েছে বৃত্ত, গণিতে পেয়েছে ত্রিভুজ, বিজ্ঞানে পেয়েছে বৃত্ত। এভাবে বিভিন্ন সাবজেক্টে সে বিভিন্ন পারফর্ম করেছে। পরিশেষে আমরা যদি এটার একটি গড় মাত্রা নির্ণয় করি, অর্থাৎ সর্বাধিক সংখ্যক সে কোন মাত্রাটি পেয়েছে, আমরা এখানে লক্ষ্য করছি সে বাংলায় পেয়েছে ত্রিভুজ, সে গণিতে পেয়েছে ত্রিভুজ, বিজ্ঞানে পেয়েছে ত্রিভুজ, সে ডিজিটাল প্রযুক্তিতে ত্রিভুজ পেয়েছে, স্বাস্থ্য সুরক্ষায় ত্রিভুজ এবং শিল্প সংস্কৃতিতে সে ত্রিভুজ পেয়েছে। তাহলে এখানে অধিক সংখ্যকবার যে প্রতীকটি সে পেয়েছে সেটি হচ্ছে ত্রিভুজ। আমরা তাই এই ত্রিভুজ হিসেবেই তাকে মূল্যায়ন করব। একজন শ্রেণী শিক্ষক এই শিক্ষার্থীকে BI মূল্যায়নের যে সর্বোচ্চ মাত্রা ত্রিভুজ, এটি দিয়েই তাকে মূল্যায়ন করবেন, যেহেতু সে অধিকাংশ সাবজেক্টেই ত্রিভুজ পেয়েছে। তাই এভাবে আমরা একজন শিক্ষার্থীর BI এর 10টি ফরম্যাট, বিষয়ভিত্তিক 10টি ফরম্যাট একত্রিত করে এভাবে আমরা একটি ফাইনাল রেজাল্ট তৈরি করতে পারি। সম্মানিত ভিউয়ার্স, 10টি BI একত্রিত করে একজন শিক্ষার্থীর একটি ফাইনাল BI শিট তৈরি করার অপর আরেকটি পদ্ধতি আমি এখন আপনাদের দেখাবো। আপনারা দেখতে পাচ্ছেন শিক্ষার্থী ভিত্তিক আচরণিক সূচক BI অর্জনের মাত্রা নিরূপণের টপশিট। এখানে 10টি বিষয়ের 100টি BI সমন্বয় করা হয়েছে। এখানে যে 10টি বিষয় রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন, বাংলা, ইংলিশ থেকে শুরু করে ইসলাম ধর্ম, হিন্দু ধর্ম পর্যন্ত। এই 10টি BI একজন শিক্ষার্থী বিষয়ভিত্তিক শিক্ষকের কাছ থেকে আলাদা আলাদাভাবে যে মূল্যায়িত হয়েছে, সেই 10টি শিট একজন শ্রেণী শিক্ষক একত্রিত করে একটি ফাইনাল BI শিট তৈরি করবেন একজন শিক্ষার্থীর জন্য। আপনারা লক্ষ্য করছেন বাংলায় একজন শিক্ষার্থী আকলিমা, সে বাংলায়
যে 10টি বিআই পেয়েছে একজন বিষয়ভিত্তিক শিক্ষকের কাছ থেকে, সেটি আমরা পর্যায়ক্রমে এখানে তুলে ধরেছি। এরপর ইংলিশে সে 10টি বিআই যে পারফর্ম করেছে সেটিও এখানে দেখতে পাচ্ছেন। এভাবে প্রত্যেকটি বিষয়ে যে 10টি করে বিআই পেয়েছে এগুলো প্রত্যেকটি এখানে তুলে ধরা হয়েছে। এই 10টি বিষয়ের 100টি বিআই কিভাবে সমন্বয় করা হলো আপনারা দেখতে পাচ্ছেন। বিআই 1-এ এই শিক্ষার্থী সর্বোচ্চ সংখ্যক সে পেয়েছে ত্রিভুজ। আমরা এখানে বিআই 1-এ তাকে ত্রিভুজ হিসেবেই মূল্যায়ন করব। বিআই 10-এও সে পেয়েছে ত্রিভুজ। এখন আমরা 10টি বিষয়ের 10টি ফলাফল পেলাম, অর্থাৎ বিআই 1-এ সে গড়ে পেল ত্রিভুজ, বিআই 2-তে সে গড়ে পেল বৃত্ত, এভাবে বিআই 3-তে সে গড়ে পেল বৃত্ত। এইভাবে গড় মাত্রার যে রেজাল্টটি 10টি বিষয়ের সেটি আমরা পেয়ে গেলাম। এখন আমরা এই 10টি গড় মাত্রার যে রেজাল্ট, এই রেজাল্টটি আমরা এখন একটি মাত্রায় নিয়ে আসব। এটি কিভাবে? এটি আমরা করব যে এই 10টি মাত্রায় সে কোন প্রতীকটি বেশি পেয়েছে। আমরা লক্ষ্য করছি এখানে ত্রিভুজ পেয়েছে, বিআই 1-এ সে পেয়েছে ত্রিভুজ, অর্থাৎ এই 10টির মধ্যে সে 6টিতেই সে পেয়েছে ত্রিভুজ। তাহলে ফাইনালি আমরা এই শিক্ষার্থীকে আমরা ত্রিভুজ হিসেবেই মূল্যায়ন করব। সম্মানিত ভিউয়ার্স, একজন শিক্ষার্থীর 10টি বিআই শিট একত্রিত করে একটি ফাইনাল বিআই তৈরি করার 2টি পদ্ধতি আপনাদের দেখালাম। আপনারা যে কোনো একটি পদ্ধতি অবলম্বন করে আপনাদের এই বিআই ফাইনাল রেজাল্টটি তৈরি করতে পারেন। আপনাদের যে পদ্ধতিটি ভালো লাগবে সেই পদ্ধতির মাধ্যমেই আপনি এই রেজাল্ট শিটটি তৈরি করতে পারেন। যে পদ্ধতি আপনি করেন না কেন, ফাইনালি আপনি ওই একটি রেজাল্ট পরিশেষে দেখতে পাবেন। একজন শিক্ষার্থীর একই রেজাল্ট প্রদর্শিত হবে। আমরা প্রথম যে পদ্ধতিটি দেখেছিলাম সেখানেও এই শিক্ষার্থী আকলিমা সে পেয়েছিল ফাইনাল বিআই সে পেয়েছিল ত্রিভুজ, এবং দ্বিতীয় যে পদ্ধতি আমরা দেখলাম এখানেও এই শিক্ষার্থী ফাইনাল রেজাল্টে সে পেল ত্রিভুজ। এভাবে আপনি যে পদ্ধতি অবলম্বন করেন না কেন ওই একই রেজাল্ট আপনি পেয়ে যাবেন। এভাবে 10টি বিআই ফরম্যাট সমন্বয় করে প্রাপ্ত প্রত্যেক শিক্ষার্থীর যে অর্জিত মাত্রা, এই মাত্রাটি আমরা এই বিআই ফরম্যাটে সংরক্ষণ করব এবং প্রত্যেক শিক্ষার্থীকে ট্রান্সক্রিপ্টের সাথে এই ফরম্যাটটি আমরা প্রদান করব। এই ফরম্যাটে যেহেতু শিক্ষার্থীর নাম, রোল এবং শ্রেণী নেই, সেহেতু এই ফরম্যাটটিও আমরা এক্সেল শিটে তৈরি করে নেব এবং শিক্ষার্থীর নাম, রোল এবং শ্রেণী লিপিবদ্ধ করে উক্ত শিক্ষার্থী কর্তৃক প্রাপ্ত যে প্রতীক বা অর্জনের যে মাত্রা, সেই মাত্রাটি আমরা প্রদান করব। এভাবে প্রত্যেক শিক্ষার্থীর বিআই ফরম্যাট আমরা সংরক্ষণ এবং শিক্ষার্থীকে প্রদান করব। সম্মানিত শিক্ষক, আমাদের এই মূল্যায়ন ফরম্যাটগুলোর ডাউনলোড লিঙ্ক পেয়ে যাবেন আমাদের এই ভিডিও ডেসক্রিপশন বক্সে। ষষ্ঠ এবং সপ্তম শ্রেণীর প্রত্যেকটি বিষয়ের মূল্যায়ন বিষয়ক ভিডিও পেয়ে যাবেন আমাদের এই এডুকেশন অ্যান্ড এক্সাম চ্যানেলে। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং কমেন্ট করুন এবং এই বিষয়ে আপডেট ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাইকে।